পুনুস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আজকে পুনুস কিচেন থেকে আপনাদের দেখাবো ফিশ কোপ্তা কারি। আমি মাছগুলোকে নুন, হলুদ আর ভিনিগার দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেব। আমার মাছগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এতে কোপ্তাতে করতে লাগছে আদা রসুন পেস্ট আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গুঁড়ো লঙ্কা, একটু ভাজা মশলা আর স্বাদ মতো নুন। এগুলো দিয়ে আমি মাছটা ভালো করে মাখবো। এতে আমি এক চামচ বেসন গুঁড়ো দিয়ে এটাতে ভালো করে মাখবো। আমি কোপ্তাগুলো রেডি করছি। গরম হচ্ছে, আমার তেল গরম হতে আমি কোপ্তাগুলো একটা একটা করে তুলে দিয়ে আঁচটা একটু কম করে দিয়ে একটু ধীরে ধীরে করে ভাজবো, তাহলে কোপ্তাগুলো বেশ ভালো করে রেডি হবে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি একটা একটা। কোপ্তাগুলো তুলে নিয়েছি। ওই গরম তেলে আমি এবার ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিচ্ছি। গরম মশলা থেকে ভালো গন্ধ হচ্ছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম। আমি এতে একটা পেঁয়াজ দিয়েছি। আমার আদা রসুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নাড়ব। এতে একটা কাঁচা লঙ্কা দিলাম। আমার আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দই, লঙ্কা আর হলুদ পেস্ট ভালো করে রেখেছি ঘেঁটে। এবার এতে আমি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। আমার এই মশলাটা একটু ফুটে উঠেছে। এবার এতে আমি স্বাদ মতো নুন দিচ্ছি। আর একটু চিনি দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে নাড়বো, মিক্সড করে নেব। এবার আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে, খুব ভালো করে কষা হয়েছে। এবার এতে আমি জল দিচ্ছি। এবার আমার জলটা ফুটে উঠেছে। এবার এতে আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো কোপ্তাতে যা। গ্রেভিগুলোর সঙ্গে কোপ্তা দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, আমি একটু ওলট পালট করে দিয়েছি যাতে গ্রেভিটা কোপ্তার মধ্যে যায়। এবার একটু জলটা মরে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব। কোপ্তা রেডি হয়ে গেছে। এবার আমি ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। ফিশ কোপ্তা কারি আমার রেডি হয়ে গেছে। এটা রুটি, ভাত বা পরোটা আপনারা যে যেটা ভালোবাসেন তার সাথে আপনারা খেতে পারেন, তাতেই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।